মহেশতলায় সাইকো মাকে খুন করে প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। পিছনে কি সম্পত্তি হাতানোর অভিসন্ধি? শিহরণ জাগানো ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। মাকে খুন করে কি প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রেখেছিল ছেলে বৌমা? মহেশতলার 19 নম্বর ওয়ার্ডের আকরার পশ্চিম পুকুরপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়দের অভিযোগ, মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির ঘরের মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে প্লাস্টিকে মুড়ে পড়ে রয়েছেন 62 বছরের বৃদ্ধা প্রভানাথ। পৌঁছে যাওয়ায় মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। বৃদ্ধার ছেলে বিজয়নাথ ও বৌমা মালতীকে আটক করে নিয়ে যায় থানায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে। পেশায় রং মিস্ত্রি বিজয়ের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি। বিজয় প্রায় মাকে ও বোনকে মারধর করত বলে অভিযোগ। বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে। মূলত জায়গা জমি নিয়েই মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ। সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কোনো রহস্য, তার তদন্তে পুলিশ। পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে। তো এখন আমরা উঠলাম, উঠে বলছে কি মার্ডার হয়েছে? তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে। তখন আমরা এইভাবে জানতে পারলাম। তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজয়তে বলছে আমি কিছু জানি না, আমার বউকে বলা হচ্ছে, বলছে আমার বিচ্ছিরি গন্ধ আসছে, মুখে পুরো স্পট বসে গেছে রক্ত। মানে আমরা যেভাবে দেখেছি, আর মুখে কিছু মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ, মানে পুরো শরীরটা। শুধু না নাইটিটা দেখা যাচ্ছিল, আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছিল না। তো তার জন্য আমরা দেখলাম, দেখে আমরা সবাই মিলে গেলাম, দেখে আরো অনেক অফিসাররা এসেছিল, এসে অনেক কিছু বুঝে ওনারা নিয়ে গেল। আমরা দেখেছিলাম কালো পলিথিন, মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল, জড়িয়ে এবার ওখানে ফেলে, মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল, একদম সাইডে ফেলে। আর মানে উনি তাকিয়েছিল, মানে পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে গেছে ওনাকে। মানে মুখে মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বেরোচ্ছিল, মুখ থেকে পুরো রক্ত বেরোনো, মুখে স্পট বসে গেছিল, রক্তের যে ছাপ বসে গেছিল। ছেলেই মেরেছে, আমরা শিওর ছেলে বৌমা দুজন মিলে মেরেছে। দু তিনবার মাকে কাঠারি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তারপরে ওই ছেলের বউটাই মেরেছে, আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে। ছেলে বৌমা দুজন মিলে মেরেছে, আর কারোর কাজ হবে না। পুলিশ এসেছিল, পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো, সবার নাম্বার মানে সবকিছু নিয়ে। তারপরে এখন আমরা যখন দেখলাম, মানে বিচ্ছিরি ভাবে খুন করা হয়েছে ওনাকে, মানে ওই রকম করে কেউ কাউকে করেনি। আরে ওই ওনাদের ফ্যামিলি একটা ঝগড়া হচ্ছিল, কিছুদিন আগে ঝগড়া হয়েছে। ওনার ছেলেকে মানে পাড়া লোক মেরেছে কারেন্ট আর জায়গা নিয়ে। মানে ওনার ছেলে চাই সব জায়গা আমার নামে। এখন মেয়ে মানে সুজাতে পিসি বাইরে কাজ করে, তো ওনার পড়াশোনা করছে এখন। তো তার জন্য এখন উনি সুজাত পিসি কালকেই আসছে। আমরা জানতে পেরেছি জাস্ট 12টার সময় শুয়ে পড়েছি, হঠাৎ বলতে মেরে দিয়েছে। পুলিশ এসছে, তা বেরিয়ে এসে শুনছি যে এই সুজাতা বলে যে মেয়েটি আমাদের কাছে খুব অত্যন্ত মেধাবী মেয়ে। সে পড়াশোনা করতে রাঁচিতে গেছে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। মা রং মিস্ত্রির কাজ করে, পুট্টি করে। তো সে কাজ করে পয়সা জোগাড় করে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছে। আর ভাইটা রাজমিস্ত্রি জোগাড়ে বা কোনো দোকানে টোকানে কাজ করে, ঠিক জানি না, রাজমিস্ত্রি জোগাড়ে হয়তো কাজ করে। এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো, মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে, মেয়েকেও মারার চেষ্টা করেছিল, মেয়েটা চলে গেছে। আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে, আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত। এখন ওর মাই এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে, গ্যাস দখল করে নিয়েছে, টিভি ভেঙে দিয়েছে। এরকম করে কয়েক বছর ধরেই এরকম চলছে। তা ওর মাকে অনেকবারই মারতে গেছে, মেরেছে। আমরা বলেছি থানায় জানাও, পুলিশ জানাও। মা ছেলের জন্য পারিনি, সেই জন্য এখন এই সুযোগটা, এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেই মেরেছে। এবং ছেলের সঙ্গে ওর যে বউটি আছে, ছেলের বউ, দুজনে মিলে মেরেছে। বউটি অত্যন্ত বদমাশ, বউটি বেশি মানে অশান্তিটা লাগাতো সবসময়। স্বামী আসলেই তাকে পুড়ে রেখেছিল, হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে, এরকম একটা কিছু প্ল্যান হতে পারে। আমাদেরকে যেটা বুঝলি মনে হচ্ছে ছেলেটাকে আটক করেছে। ওরাই বোধহয় ছেলেটাই বোধহয় খবর দিয়েছে, মানে অ্যাকচুয়ালি বডিটা মেরে রেখে দিয়েছিল, এখান থেকে পাচার করতেও পারেনি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।